বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, সর্বশেষ মধ্যরাতে যে গভীর নিম্নচাপটি কক্সবাজার সমুদ্র উপকূল থেকে 630 কিলোমিটার দূরে অবস্থান করছে, যেটি ক্রমশই আসলে এটি আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন আসলে যেটি লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু নিম্নচাপটি গভীর নিম্নচাপটি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, ঘূর্ণিঝড় রেমালে। তো সেই ক্ষেত্রে এখন আসলে লক্ষ্য করছি আমরা কক্সবাজারের আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন এবং সাগরের যে ঢেউয়ের উচ্চতা সেটি বাড়তে শুরু করেছে। এখন স্বাভাবিক জোয়ারের চেয়েও যে স্বাভাবিক পানির উচ্চতা 2 থেকে 3 ফুট উচ্চতায় অনেক দূর থেকে ঢেউ আসলে উপকূলের দিকে ধেয়ে আসছে। সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। সাগরের গতকালও কিন্তু সাগরের যে পানির উচ্চতা সেটি অনেকটাই স্বাভাবিক ছিল এবং ঢেউয়ের যে মাত্রাটা সেটা অনেক কম ছিল, কিন্তু আজকে সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করছি, সাগরের ঢেউয়ের উচ্চতা যেমন বেড়েছে, অনেক দূর থেকে সাগরের ঢেউ সেটি উপকূলের দিকে ধেয়ে আসছে। ঠিক তেমনি পানির যে উচ্চতা, স্বাভাবিক জোয়ারের পানির যে উচ্চতা সেটিও কিন্তু ক্রমশই বাড়ছে। আর এখন পর্যন্ত আসলে এখানে মানুষজন, যারা পর্যটকরা কক্সবাজার সৈকতে এসেছে, তাদের সচেতন করার মতো তেমন কোনো কিছু আমরা লক্ষ্য করছি না। এখানে যারা ব্যবসা বাণিজ্য করে, যেখানে জেট স্কির যে ব্যবসা করে, তারা জেট স্কি চালকরা সমুদ্রের সৈকতে তারা ব্যবসার জন্য নেমে পড়েছে। অন্যদিকে লাইফগার্ড কর্মীরাও তারা তাদের মতো স্বাভাবিক যে দায়িত্ব সেটা পালন করছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং পাশাপাশি আবহাওয়া অফিসও আমরা গিয়েছিলাম, সেখানেও আসলে যে আবহাওয়া অফিসের যে গেটটি সেটি এখন পর্যন্ত তালাবদ্ধ রয়েছে এবং প্রশাসন যেটি বলছে, যেহেতু ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে, সেক্ষেত্রে তাদের যে প্রস্তুতি সেটি তারা অনেকটাই শেষ করেছে এবং যে স্বেচ্ছাসেবক প্রস্তুত থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র খোলা থেকে সবকিছু তারা প্রস্তুত রেখেছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ সজাগ রয়েছে, সেই বিষয়টি বলছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে।